নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। ঘরে ঘরে আছে নারী, ঘরে বাইরে আছে নারী, নারী চেনা বিষম দায়। খায়া নাগিনীর সবল কত জনে প্রাণ হারায়, মায়াবিনী কাল সাপিনী। আমাদের এই ভারতবর্ষে কোন নারী ইসলাম ধর্ম নিয়ে আসেনি, শাস্ত্র মোতাবেক খুঁজে পাওয়া যায় না। কোন মহিলা এই ভারতবর্ষে ইসলাম ধর্ম নিয়ে আসেনি। শিল্পকলা একাডেমির সরকার অনুমোদিত বই আছে, সঙ্গীতের বই। সেই বইয়ে লেখা আছে যে এই ভারতবর্ষে এই সঙ্গীতটা এসেছে ইসলামী নাবিকগণের মাধ্যমে। আরব ভূমি থেকে এই ভারতবর্ষে ইসলামী নাবিকগণ ধর্ম প্রচারের ক্ষেত্রে এসেছিলেন। তারা সঙ্গীত গেয়ে মানুষের মাঝে ধর্ম প্রচার করতেন। তখন সনাতন ধর্মের যারা ছিল তারাও এই ধর্ম প্রচারের জন্য তারা একটা সঙ্গীত তৈরি করে, সেটা হিন্দুয়ানি সঙ্গীত, আর একটা হচ্ছে ইসলামী সঙ্গীত, যাকে বলা হয় কীর্তন, হরিবাসর, আর আমাদের মুসলমান ধর্মের মধ্যে বলা হয় বাউল গান। তা কোনো মেয়ে মানুষ এই ধর্ম নিয়ে আসেনি, এই গানও নিয়ে আসেনি। কিন্তু বর্তমান সময়ে যত জান্নালাই শিল্পী থাকুক, যত বড় সিনিয়র শিল্পী থাকুক, যদি এত কোনা বেডসোল থাকে, ও শিল্পীর গান আর চলবে না, ওই বেডসোলেরই গান পারে বাত্তালে শুনবি। মেয়ে মানুষ হচ্ছে কামের প্রতীক, যা স্টেজে দাঁড়ালে অন্তর কাম জাগ্রত হয়ে যায়, মানুষ মোহগ্রস্ত হয়ে যায়। তখন ধর্মবাক্য যত সুন্দরী হোক তার কানে ভালো লাগে না। তা এখনকার উল্টো দেশ বাবা, এখানে কথা কবার গেলি সমস্যা আছে। কারণ ইমাম বুখারী আলাইহিস সালাম তার বহু হাদিসের মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস বলে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ধরনের জ্ঞান ছিলেন। একটা জাহিরি জ্ঞান, যেটা আমি লিপিবদ্ধ করে গেলাম, আর একটা বাতুনি ইলম, যে ইলমটা গুরুর দরবারে গিয়ে সাধু সঙ্গ করে শিখতে হয়। সেই ইলমের কথা যদি আমি বলি আমার কাটা যাবে গলা। তা বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আমরা মূর্খ মানুষ, ভালো পড়াশোনাও করতে পারিনি, হোসা পাস। হ্যাঁ, হোসা পাস, মাথা ভরা গোবর, এই জন্য খালি মাথার বড় বড় চুল, কলেরা পাস। হ্যাঁ। কথাই ভুল। এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। ঘরে ঘরে আছে নারী, ঘরে বাইরে আছে নারী, নারী চেনা বিষম দায়। খায়া নাগিনীর সবল কত জনে প্রাণ হারায়, মায়াবিনী কাল সাপিনী, মায়াবিনী কাল সাপিনী। কাল সাপিনী, মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী ভুজঙ্গিনী, মায়াবিনী কাল সাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়। পুরুষ মনে ব্যাধি সারে, নারী কিন্তু দোষী নয়। মায়াবিনী কাল সাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, পুরুষ মনে ব্যাধি সারে, নারী কিন্তু দোষী নয়। মায়াবিনী কাল সাপিনী জগৎ খেয়ে চেয়ে রয়, পুরুষ মনে ব্যাধি সারে, নারী কিন্তু দোষী নয়। আর এক নারী করলে সেবা, আর এক নারী করলে সেবায় আল্লাহ রাসূল পাওয়া যায়। খায়া নাগিনীর সবল কত জনে প্রাণ হারায়, মায়াবিনী কাল সাপিনী, মায়াবিনী কাল সাপিনী।
এক নারীর সেবা করলে আল্লাহ রাসূল পাওয়া যায়। আরে ভজনের নারী হচ্ছে 4 ধরনের নারী। ভাই একটা চিন্তামণি নারী, একটা পদ্মিনী নারী, একটা হস্তিনী নারী, আর একটা সংখ্যানী নারী। এই 4 ধরনের নারী এবং 4 ধরনের পুরুষও আছে। আসলে আমরা কোন ধরনের পুরুষ এটাই আমাদের জানা নাই। আমরা সবাই বলি ধর্ম করব ধর্ম করব, কোন ধরনের নারীর সেবা করলে আল্লাহ রাসূল পাওয়া যায় এটা নারীরাও জানে না। আরে সতী নারী কোন নারী? যেই নারী স্বামীর রক্ষা করতে পারে রতি, তাকে বলে সতী। ওই নারী যদি আগুনের মধ্যে হাঁটে যায় তার গায়ে আগুন স্পর্শ করতে পারে না। আর যদি সতী নারীর সঙ্গ না পাওয়া যায়, তা যত মনি ঋষি আউলিয়াই হোক, যদি অসতী নারীর সঙ্গ গ্রহণ করে আর আউলিয়াত্ব থাকবে না। যেমন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুঁজলে পাওয়া যায় যে এই জুলেখা যখন কামুক নারী ছিল, তখন চক্রান্তি করে প্রাসাদের মধ্যে ইউসুফের সঙ্গে পরক্রিয়া করার জন্য ডাকে। ইউসুফ নবী তখন আল্লাহকে বলে নাই, মাবুদকে বলছে, হে মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমাকেই সবচাইতে বেশি ভয় পাই। আল্লাহ তার অশেষ রহমতের মাধ্যমে তখন এই জুলেখার 7টা দরজা ছিল, সেই 7 দরজার তালাগুলো এমনি এমনি ভাঙ্গে গিয়েছিল। তাহলে একটা নবীকেও এই নারীরা ওয়াসওয়াসা দিতে একবারও দ্বিধা করেনি। কোরআনের মধ্যে বলা হয়েছে নারী জাতি শয়তানের বাহক, আবার এই নারী জাতি ছাড়া পারও হওয়া যাবে না, ঠিক কি না? তাহলে নারী হতে হবে, পুরুষ হতে হবে, নারী হতে হবে, পুরুষ হতে হবে। এই হওয়াটাই হচ্ছে সাধনা। আজকে আমরা যে দরবারে এসেছি, জহুরা মা জননী, এই যে জহুরা মা জননীর যে দরবার, শুরু থেকে গান হচ্ছে, এই জহুরা মা জননীর নাম নেওয়ার মতো শিল্পী খুব কমই পাওয়া গেছে। একটা গানের মধ্যে শুনলাম আকাশ একবার নাম নিল। তা যার উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম, তার নামটাই নাই। তাহলে এই যদি আমাদের আমল নামা হয় যে আমরা যাকে খুশি করার জন্য, যাকে ভালোবেসে আজকের এত সুন্দর আয়োজন, এত টাকা পয়সা খরচ করলাম, তার নামটা পর্যন্ত আলোচনা হলো না, এই যদি আমাদের ঈমান আকিন হয়, তাহলে আমাদের ইবাদত কি পর্যন্ত? এই দরবারে বসা ইবাদতের জন্য, নিজের মনকে শুদ্ধ করার জন্য, নিজের মনের মধ্যে এক গুচ্ছ ময়লা নিয়ে বাড়ি ফেরার জন্য না, এক গুচ্ছ ময়লা নিয়ে সেই দরবার থেকে কিছুটা হলেও ওজন কমিয়ে পবিত্র পরিশুদ্ধ হয়ে যাওয়া দরকার। তা আমরা আসলে তা বুঝি না। ভালো কথা সবারও ভালো লাগে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, তার মধ্যে এক দল জান্নাতি হবে। তাহলে ৭৩ মানুষ, তার মধ্যে একজন ভালো মানুষ, ৭২ জনের ঠেলা এই জগতে এই ভালো মানুষ জায়গা পাচ্ছে না, তাই বন জঙ্গলে জায়গা লেছে। তাই সাধক বলছে, কত মনি ঋষি আউলিয়ারা নারীর প্রেমে মজিয়া, জীবন কাটাইলো তারা গাছতলাতে বসিয়া। কত মনি ঋষি আউলিয়ারা নারীর প্রেমে মজিয়া, জীবন কাটাইলো তারা গাছতলাতে বসিয়া। মনি ঋষি আউলিয়ারা নারীর প্রেমে মজিয়া, জীবন কাটাইলো তারা গাছতলাতে বসিয়া। যে পায়াছে নারীর সন্ধান, যে পায়াছে নারীর দেখা, তাহার জীবন অমর হয়। খায়া নাগিনীর সবল কত জনে প্রাণ হারায়, মায়াবীর কাল সাপিনী, মায়াবীর কাল সাপিনী। আর এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। এক নারী জন্ম দিল রাখিয়া নিজ উদরে, আর এক নারী প্রেম শিখালো ডাকিয়া বাসর ঘরে। ঘরে ঘরে আছে নারী, ঘরে বাইরে আছে নারী, নারী চেনা ভীষণ নাগিনীর সবল কত জনে প্রাণ হারায়, মায়াবীর কাল সাপিনী।